ক্লাস ওয়ার্ডসম্যাথ ডে 14 আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ওয়ার্ডগুলো অনেক সহজ, তাই দেরি না করে ডাইরেক্টলি যদি ওয়ার্ডে চলে যাই। প্রথম ওয়ার্ডটা হলো কি কোভেন্যান্ট। কোভেন্যান্ট যেমনি উচ্চারণ করতে পারেন সমস্যা নাই, এটা মেইন অর্থ হলো চুক্তি। তো কোভেন্যান্ট জিনিসটাকে কিভাবে মনে রাখতে পারেন? ধরেন এই যে কনভেনশন, কোভেন্যান্ট কি দিয়ে মনে রাখবেন? কনভেনশন, কনভেনশন, কনভেনশন। যে কোনো ধরনের কনভেনশন কি হয়? চুক্তি হয় না? যে কোনো ধরনের কনভেনশনে চুক্তি হয়। তো কোভেন্যান্টকে কি দিয়ে মনে রাখবেন? কনভেনশন হল দিয়ে অথবা কনভেনশন দিয়ে মনে রাখবেন। পরের ওয়ার্ডটা কভার্ট। কভার্ট মানে হলো গুপ্ত। এটার সহজে মনে রাখার টেকনিক অনেক ইজি। আজকের ওয়ার্ডগুলো কভার, কি দিয়া? কভার। অনেক সহজে মনে রাখতে পারেন। কভারটাকে কি দিয়ে মনে রাখবেন? কভার দিয়া। পরের ওয়ার্ডটা হলো কভেট, হিংসা করা। মেইনলি কারো ধরেন কি বলে অ্যাচিভমেন্টে, ধরেন আপনি আইবিতে চান্স পেলেন ইনশাআল্লাহ, অথবা বিউপিতে চান্স পেলেন, তাহলে আপনার বন্ধু কি? কভেট। কভেট মানে কি? হিংসা। তো কভেটটারে কি দিয়ে মনে রাখবেন? গভেট দিয়া। আপনার বন্ধু কি? গভেট। গভেট মানে কি? গরু গাধা বোঝায় না, সে একটা গভেট। তো কভেটটারে কি দিয়ে মনে রাখবেন? গভেট দিয়া। পরের ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট, এটা আইবিতে বারবার আসছে, এটা দাগায় রাখেন। ক্রেজুলাস। ক্রেজুলাস অর্থ আত্মবিশ্বাসী অথবা বেশি বিশ্বাসী, মানে এটা মেইনলি কি? বেশি বিশ্বাসী। ওভার কনফিডেন্স, ওভার কনফিডেন্স, ওভার কনফিডেন্স। ক্রেজুলাসকে কি দিয়ে মনে রাখবেন? কনফিডেন্স দিয়ে মনে রাখবেন। ক্রেজুলাসকে কি দিয়ে মনে রাখবেন? কনফিডেন্স দিয়ে মনে রাখবেন, ঠিক আছে না? অথবা এটা মনে রাখবেন ইনক্রেডিবল দিয়ে, ইনক্রেডিবল, এইভাবে মনে রাখবেন। এটাই অনেক ইজি একটা ওয়ার্ড, আশা করি মনে থাকবে। পরের ওয়ার্ডটা হলো ক্রাইটেরিয়র। এটা তো মানদণ্ড। ক্রাইটেরিয়ারকে তুমি আপনি মনে রাখবেন হলো ক্রাইটেরিয়া দেয়া। ক্রাইটেরিয়া থেকে মিলে আসছে এই ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা অনেক কমন ওয়ার্ড, এটা অনেকবার আসছে, টাইপে অনেকবার আসছে। ক্রিপ্টিক। ক্রিপ্টিক মানে কি? গোপন। এটা কমন একটা ওয়ার্ড, যে কোনো ধরনের নিয়ম ধরন বসাইতে পারেন, সমস্যা নাই। মিলে ক্রিপ্টিক মানে কি? গোপন জিনিস। পরের ওয়ার্ডটা হলো কালিনারি। কালিনারি মানে হলো রান্নার সম্পর্কিত, মিলে রান্নার কাজকর্ম। এটা একদম সহজ টেকনিকে বোঝাই। লাস্টে কি আছে? নারী আছে না? নারী। নারীর সাথে কি? রান্নার সম্পর্ক না, অন্যভাবে নিয়ে না, অফেন্সিভ ভাবে নিয়ে না। কালিনারি, লাস্টে কি? নারী আছে না? নারীটা লাগাই দেবেন। নারী সম্পর্কিত যেহেতু, তাহলে রানী কি? নারী কি? রান্না সম্পর্কিত। পরের ওয়ার্ডটা অনেক কমন একটা ওয়ার্ড, এটা অনেকবার আসছে, কালিনারি, এটা মনে রাখেন। এটা অনেকবার আসছে, কালমিনেট। এটা বিবিএ 17 আসছিল। কালমিনেট মানে হলে একদম চরম পর্যায়ে, শেষ পর্যায়ে, ঠিক আছে না? কালমিনেট আশা করি মনে রাখবেন, এটা বারবার লিখবেন, বাক্য লিখলে মনে থাকবে। এটা অনেক কমন একটা ওয়ার্ড। লাস্টের ওয়ার্ডটা হলো কালপেবল। এখানকার কালপেবল, কালপেবল অর্থ হলো দোষী। কোনো কিছুর প্রতি কোনো কাজ করলে, ধরেন আপনি একটা মানে ভালো কাজ করতে গেছেন কিন্তু শেষ পর্যন্ত নিজে দোষী হয়ে গেছেন, ওয়ান কাইন্ড অফ দ্যাট কালপেবল। এটা মনে রাখবেন কালপ্রিট দেয়া। কি দিয়ে? কালপ্রিট, ইজি, কালপ্রিট, ঠিক আছে না? এটা সিনোনিম। এটা এই পাশে ওয়ার্ডটা কার্সরি, এটা অনেকবার আসছে, অনেকবার। এইটার হলে কার্সরি, দেখেন যে এটার কেমন মনে রাখবেন? কার্সর দিয়ে, যে মাউসের কার্সর আছে না, কার্সর, দেখবেন যে টিক চিহ্ন মতো কার্সর থাকে না ল্যাপটপে। তো কার্সর কেমন? পুরো ধরে ঘুরে না, খালি ঘুরে না। তো কার্সর মানে হলো ভাষা তো দ্রুত। মেইনলি হলে বই পড়ার ক্ষেত্রে, ধরেন বই পড়ছেন, মানে বই আপনি এমনি খালি পড়ে গেছেন, এটাকে বলে কার্সরি। বই পড়ার ক্ষেত্রে প্রযোজ্য। পরেরটা হলে কার্টেল, কাউকে ছোট করে কথা বলা। কার্টেলটা মনে রাখবেন কি দিয়ে? কার্টেল দিয়ে। কার্টেল, কার্টেল। আপনার যদি লেজ কেটে দেয় তাহলে কি? ছোট যাবে না? তো কার্টেলকে কি দিয়ে মনে রাখবেন? কার্টেল দিয়া। পরের ওয়ার্ডটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, আজকে ওয়ার্ড অফ দ্য ডে। অনেকে বলছেন ওয়ার্ড অফ দ্য ডে দাগাই দিতে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানুষজন মানে সিনিক্যাল, হি ইজ আ সিনিক্যাল পারসন। সিনিক্যাল মানে কি? নৈরাশ্যবাদী, মানে নেগেটিভ পারসন। মেইনলি নেগেটিভ পারসন মানে ভালো কিছু বুঝে না, মানে দুনিয়াতে মানুষ যে ভালো এটা কিছুই বুঝে না। সিনিক্যাল মানে কি? নৈরাশ্যবাদী, মানে নেগেটিভ, ভালো কিছু বুঝে না, সিনিক। এটা আশা করি মনে রাখতে পারবেন, অনেক ইজি একটা ওয়ার্ড। সিনিক মানে হলো নৈরাশ্যবাদী, অথবা হি ইজ আ, এটা মনে রাখবেন কি? লেখা রাখেন, হি ইজ আ সিনিক্যাল পারসন। সে একজন নৈরাশ্যবাদী পারসন, সে একজন নেগেটিভ পারসন, পজিটিভ কিছু দেখেন। এখন আবার ডি সেকশনে যাই। ডন্ট। ডন্ট মানে হলো ভয় দেখানো। তো এটা অনেক সহজে মনে রাখতে পারবেন। এটার আরেক ভাবে মনে রাখতে হবে হন্ট দিয়া। এটা কি মনে রাখবেন? হন্ট, মাত্র বানাইলাম টেকনিক। এটা আমার টেকনিক লাগে না প্রথমে। এটা মনে রাখতে পারেন কি দিয়া? হন্ট দিয়া। হন্ট দিয়া, হন্ট মানে কি? ভয় দেখানো, ভয়। তো এটা মনে রাখবেন কি দিয়া? হন্ট দিয়া। পরবর্তী হলো ডার্থ। ডার্থ মানে কি? অভাব, অনটনে থাকা। ডার্থ মনে রাখবেন ডেথ দিয়া। কি দিয়া? ডেথ। যদি ফসলের ডেথ হয়
তাহলে কি অভাব অনটন আসে না? অভাব অনটন আসে না? তো ডার্থ মনে রাখবেন কি দেয়? ডেথ দেয়া। আজকের ওয়ার্ডগুলো অনেক সহজ, বারবার প্র্যাকটিস করলে এগুলো অনেক অনেক সহজে মনে থাকবে। মেনলি ওয়ার্ডস না ডে 13 একটু কঠিন ছিল। এরপরে ওয়ার্ডটা হলো ডিব্যাকল। আজকের আকস্মিক বাধা অথবা পতন, এই যে এটা অনেক ইম্পর্টেন্ট। পতন দুইভাবে মিনিং আছে। পতন ডিব্যাকল, এটার অবশ্যই এটার টিএম মানে এই যে এটা স্টার দিছিলাম না এতগুলো, এটার পারলে হলো স্টার টু দি পাওয়ার 100, মানে 100টা স্টার। এটা এত বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য। ডিব্যাকলটা কেমনি মনে রাখতে পারেন? অবস্টেকল দিয়া। যদি সামনে আপনার অবস্টেকল আসে তখন কি স্বাভাবিকভাবে একটা বাধা এসে বলো না, এটা কি দিয়ে মনে রাখবেন? এটা কিন্তু বারবার টেকনিক দিয়ে মনে রাখতে বলতেছি। আপনারা ওয়ার্ডসম্যান ডে 14 এই ওয়ার্ডটা কিছু কিছু ওয়ার্ড বারবার দাগা দিছি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ডিব্যাকল মানে কি? আকস্মিক বাধা অথবা পতন, ঠিক আছে না? আকস্মিক পতন দাগা রাখেন। এটাকে মনে রাখবো কি দেওয়া? অবস্টেকল দেওয়া, ঠিক আছে না? এটা ঠাড়া মুখস্থ। এটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। তারপরে আবার ডিবাচারি, এটা অনেক কমন একটা ওয়ার্ড। এটা হলো স্বেচ্ছাচারী অথবা মদ্যপান, মানে নিজের মতো, নিজে খালি মদ্যপান করে নিজের মতো জীবনযাপন। ডিবাচারি মনে রাখতে পারেন কি দেয়া? মদে ডুবোচারি। কি ডুবোচারি একটা কথা আছে না? সুইমার ডুবোচারি যারা পানির তলে যায়। তো এটা কি মনে রাখতে পারেন? ডুবোচারি মানে মদের মধ্যে পড়ে থাকে, ডুবোচারি। আশা করি আজকের ওয়ার্ডগুলো অনেক সহজে বোঝাইতে পারছি। লাস্টের ওয়ার্ড ডেবিলিটেট, দুর্বল করা। তো এটার মনে রাখবেন এবিলিটি দিয়ে, এবিলিটি ডি অ্যাবিলিটি অথবা কাউকে দুর্বল করে দেয়। তোমার আপনার অ্যাবিলিটি আছে, আপনারা দুর্বল করে দিছে। তো ডি ডেবিলিটেড, এটা মনে রাখবেন ডি অ্যাবিলিটি দেয়া, আপনাকে দুর্বল করে দিচ্ছে। তো আশা করি আজকের ওয়ার্ডগুলো অনেক সহজ লাগছে। এইগুলো ধর অনেক কঠিন লাগতে পারে মানুষের কাছে, কিন্তু একদম সহজে টানা পড়া দিলাম। এগুলো বারবার প্র্যাকটিস করবেন। না পাশাপাশি ওয়ার্ডসম্যান 1 থেকে ডে 13 পর্যন্ত যতগুলো ওয়ার্ড আছে এগুলো প্র্যাকটিস করবেন। আজকের জন্য একটুকুই। আসসালামু আলাইকুম।